আজকে কাঁচা আমের মুরব্বা করলাম। আর মুরব্বাগুলো দেখেন আমার একদম একটা মুরব্বাও ভেঙে যায় নাই। আর খাওয়া হয়ে গেছে অলরেডি দুধ দিয়ে। আর এগুলো গিফট। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর চলেন মুরব্বার মূল ভিডিওতে চলে যাই। আমি আজকে কাঁচা আমের মুরব্বা করব। আমগুলো আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি। আর মুরব্বার জন্য আমি এখন খুব সুন্দরভাবে কাঁটা চামচ দিয়ে কেচে নেব। আর আপনারা সাথে থাকেন, তারপর আমি কি করি দেখবেন। মুরব্বাটা কিন্তু ডিপেন্ড করে কেচার উপর। যত সুন্দর কেচা হবে তত সুন্দর মুরব্বাটা হবে। আমি কাঁটা চামচ দিয়ে কেচে নিচ্ছি। সবগুলো আম আমি সুন্দরভাবে কেচে নিচ্ছি। আর এখন আমি চুন দিয়ে 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রাখবো। তারপর মুরব্বাটা বানাবো। চুনের পানি থেকে আমি খুব সুন্দর করে 3-4টা ফলান দিয়ে নিয়েছি। আর এখন আমি হালকা 2 মিনিটের জন্য ভাপ দিয়ে চুনের পানি বা টকের পানিগুলো ফেলে নেব। জাস্ট পানিটা একটু গরম হওয়া, এখন আমি ঢেলে দেব। আমি একটা বসিয়ে দিলাম, শিরার জন্য পানি দিয়ে দিলাম, 2 মগ পানি দিয়ে দিলাম। আমি এখানে 1 কেজি চিনি ঢেলে দিচ্ছি শিরার জন্য। মুরব্বা দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা। এখন আমি আমগুলো বিসমিল্লাহ দিয়ে দেব। এইটা খেয়াল রাখতে হবে, সবগুলো আম এভাবে দিতে চেষ্টা করবেন। সবগুলো আম আমি দিয়ে দিলাম। বয়মে আরো 1 কেজি ছিল, মূলত আমি 2 কেজি। আম থেকে দ্বিগুণ পানি উঠে গেল। আমি কিন্তু 2 মগ পানি দিয়েছি। আচ্ছা, যাই হোক, সমস্যা নাই। এই শিরাটা বেশি হলেই ভালো, আমটা ভালোভাবে সিদ্ধ হবে। আমি এই মুরব্বাতে 2 কেজি চিনি দিচ্ছি, কিন্তু আপনারা চেষ্টা করবেন আর একটু, যার যার এটা ইচ্ছা, মিষ্টিটা ডিপেন্ড করে নিজের উপর। আমার মুরব্বাগুলো হয়ে যাওয়ার পথে দেখেন। আর আল্লাহর রহমতে আমার একটা মুরব্বাও ভেঙে যায় নাই, একদম পারফেক্ট সুন্দর। আমি খুশি মতো, এই যে ইচ্ছা মতো লাড়া দিচ্ছি, কিন্তু আমার মুরব্বাগুলো সত্যি একদম আস্তে থাকে, ভেঙে যায় না। গেল আমার কাঁচা আমের মুরব্বা। আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ।